হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দীপ্তি ব্লগস। আজকে চলে আসলাম জিয়া উদ্যান। জিয়া উদ্যান পূর্বে চন্ডিমা উদ্যান নামে পরিচিত। বাংলাদেশের ঢাকা শহরের শেরেবাংলা নগরে অবস্থিত একটি পার্ক ও সমাধি কমপ্লেক্স। এটি মূলত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল হিসাবে পরিচিত। 1981 সালে জিয়াউর রহমানকে এখানে সমাধিস্থ করার পর এলাকাটি পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা হয়। পরবর্তীকালে চন্ডিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখা হয়। প্রথমে এই পার্কটির নাম ছিল চন্ডিমা উদ্যান। কেউ কেউ মনে করেন এটি চন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছিল। জিয়া উদ্যান বর্তমানে একটি জনপ্রিয় স্থান, যেখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সংসদ ভবন ও লেকের সান্নিধ্য এটিকে অন্যান্য পার্কের চেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। জিয়া উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি অংশও বটে। প্রায় ৭৪ একর জায়গা জুড়ে অবস্থিত এই জিয়া উদ্যান। এখানে রয়েছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, ক্যান্টিন, ঝুলন্ত সেতু এবং মেমোরিয়াল হল ও মসজিদ। এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের ওপর ঝুলন্ত সেতু ও ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে। জিয়া উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদভরে মুখর থাকে, আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে এই উদ্যানে। ঢাকা শহরের যে কোনো স্থান থেকে সিএনজি, বাস, প্রাইভেট কার কিংবা মোটর রাইড সার্ভিস করে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে আসতে পারবেন। এখানে মেজর জেনারেল জিয়াউর রহমানের সমাধিস্থ করা হয়। মুক্তিযুদ্ধের সময় মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স নামে একটি সামরিক ব্রিগেড গঠিত হয়েছিল। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম দিকের 3টি ব্রিগেড ফোর্সের মধ্যে একটি। যা 1971 সালের 7ই জুলাই গঠিত হয়। এই বাহিনী মূলত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে গঠিত হয়েছিল। সালের 30শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে গভীর রাতে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকা শেরেবাংলা নগরে দাফন করা হয়। পরবর্তীতে এই পার্ক তৈরি করা হয়।